আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। তবে এ নিয়ে যশোরে নেই উল্লেখযোগ্য কোনো প্রচার। গণভোট নিয়ে জেলার অধিকাংশ ভোটারেরই নেই পরিষ্কার ধারণা। যশোর রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1977 সালের 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তার নীতি ও জনসমর্থন যাচাইয়ে প্রথম দেশে গণভোট অনুষ্ঠিত হয়। এরপর 1985 ও 1991 সালে আরও দুইবার গণভোটের অভিজ্ঞতা লাভ করে দেশবাসী। তবে এবারের গণভোট একটু ব্যতিক্রমী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রার্থী ও প্রতীকের প্রচার চোখে পড়লেও গণভোট নিয়ে তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই যশোরে। সাধারণ ভোটারদের অনেকেই জানেন শুধু হ্যাঁ অথবা না ভোট দিতে হবে, কিন্তু কেন এই ভোট, এর গুরুত্ব কিংবা পদ্ধতি সম্পর্কে তারা তেমন কিছুই জানেন না। এই ভোটের সাথে কিভাবে গণভোট হবে এ সম্পর্কে আমাদের ভালো জানা নেই বা পাবলিক ভালো করে জানে না। গণভোট সম্পর্কে আমি কিছু জানি না, কিভাবে দিতে হবে তাও জানি না। আমার বয়সে আমি তো গণভোট কোনোদিন দিইনি, এবং আধার্সের সঙ্গে কথা হয় গণভোট সম্বন্ধে, তারাও বলে আমরা বুঝি না কি গণভোটটা কি। ভোটারদের অভিযোগ, প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চাইছেন ঠিকই, কিন্তু গণভোট নিয়ে কেউ কিছু বলছেন না। নির্বাচন সংশ্লিষ্টদের পক্ষ থেকেও পর্যাপ্ত প্রচার না থাকায় বিভ্রান্তি রয়ে গেছে। গণভোটটা তো প্রার্থীরা চাচ্ছে না, এবং প্রার্থীরা বুঝাচ্ছেও না। জনগণকে যে বুঝাবে যে গণভোটটা কি কাজে লাগবে, কি জন্য দিতে হবে, এটা প্রার্থীরা বলে না কেউ। গণভোট কি, গণভোট কিভাবে দিতে হবে এই সম্বন্ধে আমাদের অবমূল্যায়ন করছে না, আমরা বুঝতে পারছি না। একজন দলীয় প্রার্থী যখন তার প্রতীক নিয়ে সে কাজ করতেছে, সে যে পরিমাণে কাজ করতেছে, আসলে হা না ভোট, গণভোটটা নিয়ে কিন্তু এই পরিমাণে কাজ হচ্ছে না। গণভোট কি কারণে দিতে হবে, গণভোটের ভেতরে কোন বিষয়গুলো সন্নিবেশিত আছে, সেই বিষয়গুলো সাধারণ মানুষ হিসেবে আমিও জানি না এবং অনেকেই জানে না। এটি আরও ব্যাপকভাবে প্রচার প্রসার করা দরকার। এদিকে জেলা তথ্য অফিস বলছে, গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, সভা, মাইকিং সহ নিয়মিত প্রচার চালানো হচ্ছে। গণভোট কেন প্রয়োজন, কি জন্য গণভোট, এই বিষয়গুলো নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে ইতিমধ্যে উঠান বৈঠক, ইউনিয়ন পর্যায়ে গ্রামে গঞ্জে প্রত্যেক দিন প্রত্যেকটা ইউনিয়নে এক ইউনিট করে সড়ক প্রচার, যেটা মাইকিং এর মাধ্যমে জনগণকে অবহিত করা হচ্ছে। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে যে ভিডিওগুলো পেয়েছি, তার উপরে আমরা মাঠ পর্যায়ে ভিডিও প্রদর্শনীর কাজ চলতেছে। গণভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে কার্যকর প্রচার প্রচারণা জোরদারের দাবি সচেতন ভোটারদের। মাছরাঙা নিউজ ডেস্ক।